বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, রাজবাদ বনি চিফ এডিটর ভার্চুয়াল জার্নাল ভিডিও.কম থেকে স্বাগত জানাচ্ছি পলিটিক্যাল টক শো। আজ একটি উল্লেখযোগ্য বিষয় নিয়ে এই পলিটিক্যাল টক শোতে আসা, সেটা হচ্ছে আগামী 8 আগস্ট গাংনী পৌর বিএনপি একটি কাউন্সিল হবে। এই কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার জন্য সভাপতি পদপ্রার্থী, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক গুরুত্বপূর্ণ একটি নির্বাচন হবে। এজন্য সভাপতি পদে যারা লড়ছেন তার ভিতরে আমাদের সভাপতি হিসাবে মকবুল হোসেন মেঘলা, মনিরুজ্জামান গাড্ডু, আতিয়ার রহমান, এই তিনজন পদপ্রার্থী। তো আমি সভাপতি পদপ্রার্থী মনিরুজ্জামান গাড্ডুর সাথে আসি। গাড্ডু ভাই, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। বারবার নেটওয়ার্ক ইস্যুর জন্য একটু ডিলে হলো, তারপরেও ফাইনালি যে আমরা অনুষ্ঠান রান করতে পারছি এজন্য অনেক ধন্যবাদ। তো আমি প্রথম প্রশ্ন যাচ্ছি যে রাজনীতি তো অনেকদিন ধরে করছেন, কিন্তু সভাপতির পদের এই গাংনী পৌর বিএনপির যে নির্বাচনটা হচ্ছে, এটাতে আপনি কতটুকু আশাবাদী? সরাসরি আমি সিরিয়াস প্রশ্নে চলে গেলাম, অন্য কোনো ইয়ে ছাড়াই। আশাবাদী বলতে আমি অবশ্য এই জায়গায় মনে করছি যে এই পদে আমি যোগ্য। এই কারণে মনে করছি, হ্যাঁ, কোন কারণে? আমি এই কারণে মনে করছি যে আজকে আমি মনে করি যে আমার বিরুদ্ধে কোনো চাঁদাবাজির অভিযোগ নেই, আমার বিরুদ্ধে কোনো দালালি, কোনো বাটপারি, কোনো সেরকম অপকর্মের যে সকল বিষয়গুলো, সেটা কিন্তু আমার বিরুদ্ধে নিয়ে বলে আমি নিজেকে দাবি করছি। এই জায়গা থেকে শিক্ষা দীক্ষা অন্যান্য প্রশ্নে যে সকল ক্যান্ডিডেট গুলো আছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি অবশ্যই এই জায়গায় একজন যোগ্য প্রার্থী হিসাবে নিজেকে আমি দাবি করছি। না, তাহলে কি অন্য যে কয়জন আছে ওনারা কি অযোগ্য মনে করবেন আপনি? না, আমি অযোগ্য মনে করবো না, তারাও অযোগ্য না। আমি যা বলছিলাম যে পলিটিক্যালি কারেক্ট, ক্লিন ইমেজ একজন, এবং ফাইন্যান্স ব্যাকআপ আছে এবং জনমত বা পাবলিক সাপোর্ট আছে, এটা মনে করছেন? নিঃসন্দেহে নিঃসন্দেহে আমি মনে করি যে মানুষ কিন্তু অত্যন্ত সচেতন। তারা কিন্তু এরা আজকাল ভ্যালু আছে। হ্যাঁ হ্যাঁ, নিঃসন্দেহে আজকাল কিন্তু মানুষ অত্যন্ত সচেতন, মিডিয়া হাতে মুঠোর ভিতরে, যার কারণে তারা হচ্ছে এই সচেতনতার জায়গা থেকে একজন যোগ্য প্রার্থীকে, সৎ এবং ক্লিন ইমেজের একজনকে প্রার্থী হিসাবে এবং ওইভাবে নির্বাচন করবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, গাংনী পৌরসভার প্রায় 9টা ওয়ার্ড, তো বিএনপির যে 9টা ওয়ার্ডের কমিটি আছে, তা সেই নেতাদের সাথে কমিটি বা সাধারণ আম জনতা, তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন? মানে সুখে দুঃখে আপনি পাশে আছেন? নিঃসন্দেহে আমি শুধু আজকে থেকে না, আমি দীর্ঘ আজকে সেই সময় থেকে, আমার যোগদানের পর থেকে, আমার যোগদান 1996 সালে যোগদানের পরে থেকে আমি যারা জাতীয়তাবাদী চিন্তার মানুষ, যারা বিএনপির মানুষ, তাদের সাথে, তাদের অন্তরের সাথে, তাদের হৃদয়ের সাথে আমি ওতপ্রোতভাবে ওই কায়দায় জড়িয়েছিলাম এবং এখনো আছি, তাদের সুখ দুঃখের সাথে আছি। এবং সেই জন্যে আমি মনে করি যে তারা আমাকে নির্বাচিত করবে। কেন করবে? এই কারণে করবে যে তারা যে প্রত্যাশা করে যে এখানে ক্লিন ইমেজ এবং একজন শিক্ষিত, এই সকল প্রশ্নগুলো নিয়ে যে চিন্তা এবং যে ভাবনা, সেটা নিঃসন্দেহে আমার ভিতরে এইটা তুলনামূলকভাবে আছে বলেই তারা আমাকে নির্বাচন করবে, এটা আমার বিশ্বাস। আপনার বিশ্বাস আছে? আমি এই 9টা ওয়ার্ডে আমি গাংনী পৌরসভার বেশ কিছু হোমওয়ার্ক করে দেখছি যে আমাদের পেশাগত দিক থেকে যারা ভোটার বা কমিটিতে আছে, অনেকে আছে কৃষক বা চাষি, লোয়ার ক্লাস, মিডল ক্লাস ফ্যামিলি থেকে। তো তাদেরকে কিভাবে আপনি মূল্যায়ন করবেন বা কিভাবে টানবেন তাদেরকে? কারণ আমাদের কৃষি এবং কৃষক ছাড়া কিছু নাই। না, আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নে আমার যেখানে এইটা পৌরসভাতে বিভিন্ন শ্রেণীর মানুষ বসবাস করছে, তাহলে সেই জায়গায় কৃষক আছে এবং সেখানে আপনার চাকরিজীবী আছে, বিভিন্ন পেশাজীবী মানুষ আছে, শ্রমজীবী মানুষ রয়েছে। তাহলে সেই জায়গা থেকে তাদের যে প্রত্যাশা, আজকে একজন কৃষকের কি প্রত্যাশা,
প্রত্যাশা ঠিকমতো হচ্ছে সার, ডিজেল সার ডিজেল এগুলো যাতে তারা সুষ্ঠুভাবে পায়। যেমন সারের এখানে কৃত্রিম ক্রাইসিস মাঝে মাঝে হ্যাঁ এই যে কার্ড করিয়ে দেওয়া, এটা অনেকটা স্বজনপ্রীতি হয়। আমি ওই প্রসঙ্গটা যাচ্ছি না, আমি যাচ্ছি যে এই কৃষি এবং কৃষক এর জন্য বললাম যে 9টা ওয়ার্ডের যারা বিএনপি কমিটিতে আছে, অনেক ক্ষেত্রে তাদের প্রফেশন কিন্তু কৃষি এবং কৃষক, মানে যারা রাজনীতি করছে তাদের পেশাটা কিন্তু খুব বেশি আপডেটেড না, মানে ফ্যামিলিটা ওইটা থেকে আসছে। তো তাদের ভোটটা কিভাবে আপনি পাবেন? আচ্ছা, এখন এই প্রশ্নে আমি যে বলছি যে সেই কৃষকের যে সকল সুবিধাগুলো তারা প্রত্যাশা করে, যেমন সার, বীজ, হ্যাঁ, কীটনাশক, এগুলো, টিসিবি কার্ড, হ্যাঁ টিসিবি কার্ড, হ্যাঁ টিসিবি কার্ড অবশ্য ওটাও রয়েছে, ওটা গরিব মানুষের জন্য, ওটা গরিব মানুষের জন্য, কিন্তু কৃষকের জন্য এই সার, বীজ এবং এখানে কীটনাশক এইগুলো এইটি হচ্ছে প্রধান। তো সেই জায়গা থেকে আজকে এখানে সরকারি যে সকল প্রণোদনাগুলো রয়েছে, সরকারিভাবে যেগুলো কৃষকরা সুবিধা পায়, হ্যাঁ, সেগুলো যাতে সুষ্ঠুভাবে সুন্দর করে তারা যেন সেটা ভোগ করতে পারে, নিতে পারে, সেটা হচ্ছে এটার একটা মনিটরিং এর একটা ব্যাপার রয়েছে। ওইটা পুরো বিএনপি সভাপতির যে দায়িত্ব কাজ, সেটা ওটা করা যাবে। আমি একটু অন্য প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক, সম্মানিত আহ্বায়ক আলহাজ জাভেদ মাসুদ মিল্টন, উনি টোটাল গাংনী উপজেলা, মেহেরপুর জেলা সদর সব সেট আপ দিল। তো উনার লিডারশিপটা আপনার কাছে কেমন লাগছে? নিঃসন্দেহে তার যে ত্যাগ, 16 বছরে বিশেষ করে এখানে আওয়ামী লীগের যে দুঃশাসন, এই যে 15-16 বছরে তার যে ত্যাগ এবং তার যে এখানে অবদান, এটা অতুলনীয়। এবং যার কারণে আমার বিশ্বাস যে এখানে সাধারণ মানুষ, জাতীয়তাবাদী মানুষ, চিন্তার মানুষ সবাই আজকে তার প্রতি অনুগত এবং এই সকল প্রশ্নগুলো। এটা আপনি বললেন যে নিঃসন্দেহ, কিন্তু সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন মেহেরপুর জেলাতে, এবং মাসুদুর রহমান, উনি 3 টাকার কমিটি বলছেন, আমজাদ হোসেন ডিনাই করে। তো সেই জায়গা থেকে আপনারা মিটন ভাইয়ের সাথে আছেন, উনার লিডারশিপটা আপনারা বলছেন ওকে ফাইন, কিন্তু সিনিয়র নেতৃবৃন্দ তো অনেক ক্ষেত্রে সে জায়গায় একটু দ্বিমত পোষণ করছে। এখন এইটা আমার কাছে মনে হচ্ছে বড় দলে এতটুকু বিভেদ থাকবে, এতটুকু দ্বিমত থাকবে, ফায়দাটা অপোজিশন পার্টি নিয়ে নেবে। না, ফায়দা অপোজিশন পার্টি নেওয়ার মতো বাস্তবতা আছে বলে আমার কাছে মনে হয়নি। এই কারণেই যে মানুষ একটা জায়গায় কিন্তু স্পষ্ট হয়ে দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের দুঃশাসনের দীর্ঘ 15টা বছর যে অত্যাচার, যে নিপীড়ন সহ্য করে তারা জীবনকে অতিবাহিত করেছে, জেল জুলুম খেটে তারা যে কায়দায় এই জায়গায় এখন পর্যন্ত টিকে আছে, সেখান থেকে ধানের শীষের বাইরে মানুষ যাওয়ার মতো মানুষ নাই। সেই জায়গা থেকে আমি বিশ্বাস করি, আমি মনে করি যে ধানের শীষ একমাত্র জাভেদ মাসুদ মিল্টনে পাওয়ার মতো এনভায়রনমেন্ট এখনো বহন করছে গাংনী 2 আসনে। তাই সেই জায়গা থেকে আমি মনে করি যে জনগণও তার সাথেই আছে এবং ধানের শীষের বাইরে এখন জনগণ যাবে না, এইটা হচ্ছে বাস্তবতা। তাহলে আমরা ধরে নিতে পারছি যে আগামী পার্টিসিপেটলি যদি নির্বাচন হয় 26 সালের যে ফেব্রুয়ারিতে, মিল্টন ভাই নমিনেশন পাবেন এবং নির্বাচন হবে, আপনারা তাদের নমিনেশন পাওয়ার পরে কতটুকু সাপোর্ট দিবেন মিল্টন ভাইকে? নিঃসন্দেহে ধানের শীষ যেখানে আমরা সবাই সেখানে, কোনো বিকল্প। আমি এটা আউট অফ কোশ্চেন যাচ্ছে, কারণ আমাদের টপিক 8 আগস্ট যে আমাদের পৌর বিএনপি নির্বাচন। এই আপনি ধরে নিচ্ছি পৌর বিএনপি সভাপতি আপনি হচ্ছেন, তারপরের স্টেপটা কি হবে, আপনার ভিশনটা কি হবে? আমার ভিশন বলতে আমি সর্বপ্রথম আবারও বলছি যে আমি একটা ক্লিন ইমেজের নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চাই। নেতৃত্ব বা পলিটিক্যালি কারেক্ট, এটা তো পাবলিক বলবে, আপনার জায়গা থেকে আপনি ক্লিন আছেন, ঠিক আছে। আমি সভাপতি হওয়ার পরের স্টেপটা কি হবে আপনার? আমার হবে হচ্ছে যে 9টা ওয়ার্ডকে আপনি ঢেলে সাজাবেন। একদম, আমি যেটা মনে করি যে সেটা হচ্ছে যে সংগঠন এমন একটা
এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে খেপলা জালের মতো। খেপলা জাল যদি স্রোতে নদীতে এইভাবে ফেলা যায়, তাহলে পরে হাতে কিন্তু সুতা থাকে, সেই সুতা ধরে টান দিলে কিন্তু সব গুছিয়ে চলে আসে। একটা একটা করে গিট দিয়ে কিন্তু খেপলা জাল তৈরি হয়। আমি মনে করি প্রত্যেকটা নেতা কর্মীর সাথে সেখানে এইভাবে হৃদয়ের সাথে হৃদয়ের গিট বেঁধে এইভাবে খেপলা জালের মতো করে বিছিয়ে সংগঠন তৈরি করতে হয়, অন্তর দিয়ে সংগঠন তৈরি করতে হয়, আদর্শ দিয়ে সংগঠন তৈরি করতে হয়। আমি এই জায়গাটা তৈরি করব। আদর্শ বা যে কথাগুলো বললেন, আমার কমিটিতে 9টা ওয়ার্ডের যে কমিটিতে আছে, ওরা আদর্শ বলবে না ওদের পেটের ক্ষুধার কথা বলবে? যে আমার আপনি যে কর্মীর খোঁজ নিচ্ছেন যে আজকে আমার হাট হয়েছে কিনা, তা বাড়ির সংসারের কি অবস্থা, ছেলে মেয়ে লেখাপড়া কেমন চলছে, এই যে সুখে দুঃখে পাশে থাকা, এই খোঁজ খবর নেওয়াটা তো একটা নেতার একটা অংশ। তো সেই জায়গা থেকে আপনি কতটুকু সাকসেস? না, নিঃসন্দেহে যদি কারোর সমস্যা থাকে, সেই সমস্যার পাশে দাঁড়ানো তো নেতৃত্ব, লিডারশিপ, তাই না? সেই লিডারশিপ অবশ্যই আমি গ্রো করেছি, এবং সেটা সভাপতি হলেও করব, না হলেও করব। এটা হচ্ছে আমার দিক। আমি অনুষ্ঠানের শেষ দিকে আছি, কারণ অনেকটা সময় আমাদের গেল নেটওয়ার্ক ইস্যুর জন্য। সেটা হচ্ছে 9টা ওয়ার্ডের যারা কমিটিতে আছে পুরো বিএনপির, তো এই কমিটি যারা নেতৃবৃন্দ আছে তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ আছে? আমার মেসেজ হচ্ছে যে আমি যেটা মনে করি যে যারা নতুন করে 9টা ওয়ার্ডের দায়িত্ব নিয়েছে তাদেরকে আরেকটু অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। কি অ্যাক্টিভিটিস বাড়াতে হবে? অ্যাক্টিভিটিস বলতে সংগঠনকে আরো সাংগঠনিক কায়দায় দাঁড় করানোর জন্য তাদেরকে আরো অ্যাক্টিভ হতে হবে, এবং কর্মীদেরকে আরো সচেতন করে গড়ে তুলতে হবে, এবং তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এবং এখানে গঠনতান্ত্রিক মোতাবেক যে যে কয়েকদিন পর পর মিটিং করা দরকার, সেই কয়েকদিন পর পর ওইভাবে মিটিং করে এটাকে আরো সজাগ করতে হবে। না, আমি যেটা বলছিলাম যে 8 তারিখে নির্বাচন, আপনার প্রতীক ছাতা মার্কা, এই আপনার ছাতা মার্কায় তো ভোট দেবে 8 তারিখে। সেই ভোট দেওয়ার জন্য 9টা ওয়ার্ডের কমিটির যে নেতাকর্মীরা আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? না, আমার বলার আছে যে কারণ ফাইট করছে কিন্তু আরো 3 জন, মুঘল হোসেন মেঘলা, আতির রহমান এবং আপনি। হ্যাঁ, আমার তাদের উদ্দেশ্যে বলার এইটুকু যে ভোটটা আমি তাদের কাছে এই বলে ভোট চাচ্ছি যে আমাকে যদি যোগ্য মনে হয়, আমাকে যদি নেতৃত্বের জায়গায় ওখানে বসালে সংগঠন সুন্দর করে তৈরি করা সম্ভব, এটা যদি মনে হয়, তাহলে পারে আমাকে ওই জায়গায় দিলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি সংগঠনকে সুন্দর করে একটা জায়গায় দাঁড় করাবো। এই পৌর বিএনপি সভাপতি পদটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ নেক্সট স্টেপ কিন্তু পৌর মেয়রের। সেজন্য আমাদের যারা কমিটিতে 9টা ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক বা কমিটির যারা আছেন, ওনারা বুঝে শুনেই দিবে। তো লাস্ট আমি একটা প্রশ্নে যাচ্ছি, সেটা হচ্ছে এই 9টা কমিটির ওয়ার্ড কমিটিতে যারা আছে তাদের উদ্দেশ্যে আপনার আর কি বলার আছে এছাড়া, ভোট চাওয়া ছাড়া, যে আপনি কিভাবে ঢেলে সাজাবেন সভাপতি হওয়ার পরে? তারপরে তো এই প্রশ্নে প্রথমে একটা কথা বলি যে আমি অবশ্য এই যে পৌর মেয়রের ভোট বা ভোটের প্রশ্নটা নিয়ে আমি কোনোদিন ভাবিনি। তাহলে কেন সভাপতির পদে যাচ্ছি? আমি সভাপতির পদে যাচ্ছি এই কারণেই যে জনগণের সেবা করে আসছি, এবং জনগণের সেবা আমি আজীবন করে যেতে চাই। সভাপতির পদ পাইলে কি আপনি আরো বেশি? হ্যাঁ, এইটাই, আমি আরো বেশি সভাপতি পদ পাওয়ার পরে যদি আপনি পুরো মেয়র নির্বাচিত হন, তাহলে তো আরো বেশি সমাজ। এখানে পৌর নির্বাচন করার যে প্রতিবন্ধকতা, যে দিকটা, সেটা হচ্ছে যে আমি মনে করি যে আজকে নির্বাচন এমন একটা জায়গায় গিয়ে উপনীত হয়েছে যেখানে অর্থ প্রদান হয়ে দাঁড়িয়েছে, সেটা কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, এই বিবেচনাটা গৌণ হয়ে গেছে। যার কারণে আমি মনে করি আমি অবৈধভাবে কোনোদিন টাকা ইনকাম করিনি, আমার মানসিকতা নাই, আমার দিক নাই। এই কারণে আমি মনে করি যে ভোটটা হচ্ছে টোটালি এই জন্য আমার এই জায়গায় একটু ডিফারেন্স আছে।
আমি যার কারণে আমি ভোট থেকে বিরত থাকতে চাই এবং থাকি। তাহলে ধরে নিচ্ছি আপনি সাধারণ মানুষের পুরো বিএনপি পুরো 9টা ওয়ার্ডের সাধারণ মানুষের কাতারে যাবেন এবং আপনি 8 তারিখে ভোটের ছাত্রমার্কে আপনার ভোটে দিয়ে আপনাকে সভাপতি নির্বাচন করে সাধারণ মানুষের আবার সেবামূলক কাজে অংশগ্রহণ করবেন। তো দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানালাম এবং আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আমাদের সাথে একটু শেষ করার আগে আরেকটু জি, বিষয় আমি বলে নিই। আজকে যারা এই মিডিয়াতে আমার এই বক্তব্য শুনছেন, বিশেষ করে আমার পৌরবাসী, জাতীয়তাবাদী চিন্তা এবং জাতীয়তাবাদী কমিটিতে যারা অন্তর্ভুক্ত রয়েছেন, যারা ভোটার, আমার এই যে কাউন্সিলের যারা ভোটার, আমি তাদের প্রতি অনুরোধ রাখতে চাই, আপনারা সঠিক জায়গায় এবং সৎ নির্ভীক ব্যক্তিকে নির্বাচিত করবেন। সেটা যদি আমাকে মনে হয় আমাকে করবেন, আরেকজনকে মনে হয় আরেকজনকে করবেন। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে থাকুন ভার্চুয়ালজানালবিডি.com।